أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان সূরা রহমান। আর রহমান তিনি তো রহমান, তিনি দয়ালু, তিনি পরম করুণাময়। আল্লামাল কোরআন, যিনি রহমানকে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা তিনি নিজের পরিচয় কোরআনের শুরুতে বিসমিল্লাহর মধ্যে, সূরা ফাতিহার মধ্যে নিজের পরিচয় দিয়েছেন রহমান বলে, দয়ালু বলে, পরম করুণাময় বলে। এখানে আল্লাহ তাআলা তিনি রহমান কেন, তিনি দয়ালু কেন, সেটার একটা পরিচয় দিচ্ছেন, সেটার একটা কারণ বলছেন। রহমান কেন? এই জন্য যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লামাল কোরআন, একটি কারণ তিনি রহমান হওয়ার। দ্বিতীয় কারণ খলাকাল ইনসান, তিনি রহমান এই জন্য যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি রহমান কেন? আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বায়ান বা কথা বলতে বা মনের ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অফুরন্ত অগণিত বেশুমার নিয়ামতে পূর্ণ করে রেখেছেন। আমার ডানে বামে উপরে নিচে শুধু নিয়ামত আর নিয়ামত। তো সবকিছু, আমার সৃষ্টিটাও একটা নিয়ামত। আমার যে অস্তিত্ব, পৃথিবীতে আসা, পৃথিবীতে বাস করা, ভূপৃষ্ঠে চলাফেরা করা, সুখী শান্তিতে বাস করা, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু আমার অস্তিত্ব, আমার সৃষ্টি, আমার উপস্থিতির চেয়েও বড় নিয়ামত হলো কোরআন শিক্ষাদান করা। আল্লাহ তাআলা এখানে ধারাবাহিকভাবে তিনটি নিয়ামতের কথা বলেছেন। একটা হলো তালিমুল কোরআন, আল্লামাহুল বায়ান, কোরআন শিক্ষাদান করা। দ্বিতীয়ত খলকুল ইনসান, মানুষ সৃষ্টি। তৃতীয়ত তালিমুল বায়ান, বর্ণনা, ভাব প্রকাশ করতে শেখানো। তো প্রথমে আমার সৃষ্টি একটি নিয়ামত, আমার অস্তিত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত। আমি আল্লাহ তাআলার দয়া না থাকলে আমি এই দুনিয়াতে, পৃথিবীতে আসতে পারতাম না, আমার সৃষ্টি হতো না, আমার অস্তিত্বই আসতো না। তো এই অস্তিত্ব এবং সৃষ্টির আগেই তিনি কোরআন শিক্ষাদানের কথা বলেছেন। অর্থাৎ আমার অস্তিত্ব, আমার সৃষ্টির চেয়েও আমার জন্য, পৃথিবীর জন্য, ইনসানের জন্য, মানবতার জন্য, মানব জাতির জন্য কোরআন শিক্ষা দেয়া, কোরআন শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজেকে প্রশ্ন করি, আমার জীবনে কোরআন কারীম আমার সব কিছুর চেয়ে, আমার ব্যক্তিগত সমস্ত চাওয়া পাওয়ার চেয়ে কোরআনকে আমি এগিয়ে রাখি কিনা, কোরআন আমার কাছে সব সময় প্রথম নম্বরে থাকে কিনা, এটি আমি নিজেকে প্রশ্ন করব। আল্লাহ তাআলা যেভাবে আমাকে এখানে দেখিয়ে দিয়েছেন যে আমার চেয়েও, আমার সৃষ্টির চেয়েও কোরআন গুরুত্বপূর্ণ, কোরআন আগে, তারপর আমার সৃষ্টি। আমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তায় আমি খেয়াল করব কোরআন কারীমকে আমি আগে রাখতে পারছি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।